একটা ক্রিকেট বলের আঘাত যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই ফটোটা দেখলেই বুঝতে পারা যায়। বন্ধুরা, ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়াতে, যেখানে কয়েক বছর আগেই অস্ট্রেলিয়ান এক প্লেয়ার ফিল হস ম্যাচ চলাকালীন অবস্থায় হেলমেটের উপর দিয়ে বল লাগার পরেই কিন্তু তার মাঠের মধ্যেই মৃত্যু হয়। ঠিক সেই রকমই গতকাল অস্ট্রেলিয়ার পার্থে একটি থার্ড গ্রেড ম্যাচে, যেখানে আম্পায়ারিং করতেছিলেন এই আম্পায়ার, সেই সময় একটা স্ট্রেট ড্রাইভ বল তার মুখে এসে চোট লাগে, যেখানে বলের স্পিড ছিল 104 কিলোমিটার/ঘন্টা এবং সেই ব্যাটার যে ব্যাট হাঁকিয়েছিল সেই ব্যাটের স্পিড ছিল 87 কিলোমিটার/ঘন্টা এবং ব্যাটে বল লাগার পরে সেই বলের গতি হয়ে যায় 151 কিলোমিটার/ঘন্টা। সেই 151 কিলোমিটার/ঘন্টা গতিতে বল গিয়ে আম্পায়ারের ডান দিকের চোখের নিচে আঘাত হানে এবং সাথে সাথে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। দেখতেই পাচ্ছেন ফটোটাতে কিভাবে তার মুখে এবং ডান দিকের চোখটা আঘাতপ্রাপ্ত হয়। তাকে তাড়াতাড়ি হসপিটালাইজড করা হয়। সেখানে মোটামুটি সুস্থতা তার অর্জিত হয়েছে, কিন্তু ঠিকই তার এখন হয়তোবা সার্জারির প্রয়োজন হতে পারে, যেটা মনে করা হচ্ছে। যেখানে এটাও আপডেট আসছে যে তার কোনো হাড়গোড় ভাঙেনি, কিন্তু সার্জারি করা লাগতে পারে, সেটা নিউজ রিপোর্ট থেকে জানা যাচ্ছে। তো বন্ধুরা, সেটাই বলার বিষয় যে একটা ক্রিকেট বল কতটা শক্তিশালী হতে পারে। তাই যেমন ব্যাটাররা হেলমেট ব্যবহার করছে, ঠিক আম্পায়ারদের জন্য এখন থেকে হেলমেট ব্যবহার করা উচিত বলে মনে হয়। কিন্তু কখনো কখনো আমরা আম্পায়ারদেরকে দেখতে পাই বা হাতে একটা সেফটি কিছু নিয়ে থাকে, তো সেটাও প্রয়োজন, সাথে সাথে হেলমেটটাও প্রয়োজন বলে মনে হয়, কারণ আজকালকার টি-20 ব্যাটাররা খুব জোরে জোরে মারে।